জঙ্গলের রাজা বাঘ দুদিন না খেতে পেয়ে সে খুব ক্ষুধার্ত ছিল আর সে জঙ্গলে খাবার খুঁজতে বেরোল। বাঘ বনে হাঁটতে হাঁটতে ভাবল, মনে হয় আজও যেন কোনো খাবার পাওয়া যাবে না। আর ভাবতে ভাবতে তার সামনে পড়ল একটি ধূর্ত শেয়াল। শেয়ালকে দেখে বাঘ তো বড়ই খুশি। সে বলল, বাহ, আজ তো ভালোই হলো, আমার খাবার এসে নিজেই সামনে দাঁড়ালো। শিয়াল ভয় পেলেও মাথা ঠান্ডা রাখল। সে কৌশলে বলল, ও হে বাগদা, তুমি কি জানো না আমি এই জঙ্গলে সব প্রাণীর নেতা। সবাই আমাকে ভয় করে। যদি আমাকে খেয়ে ফেলো তবে সব পশু তোমার শত্রু হয়ে যাবে। হ্যাঁ, তাই নাকি? আমি ভাবতাম আমি জঙ্গলের রাজা, এখন তো দেখছি তুইও নাকি জঙ্গলের নেতা। চল, তুই আগে আমায় তো নেতাগিরির প্রমাণ দে, তবে আমি বুঝবো তুই নেতা। ঠিক আছে বাঘ মামা, তাহলে তুমি এসো আমার সাথে, আমি তোমায় প্রমাণ দিচ্ছি। তারপরে শিয়াল বাঘটাকে নিয়ে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তারা প্রথমে একটা হরিণকে দেখতে পেল। হরিণ শিয়ালকে দেখে ভয়ে দৌড় দিল। বাঘ মামা সেটা দেখল এবং তারা আবার হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে খানিকটা দূরে গিয়ে দেখল একটি শূকরছানা শুয়ে আছে। সেও শিয়ালকে দেখে ভয়ে পালালো। এইরকম বনে সব প্রাণী ভয়ে পালাচ্ছিল। আর বাঘ বোকা, সে মনে করলো সত্যি বোধহয় শিয়ালকে দেখি সবাই পালাচ্ছে, কিন্তু তারা বাঘকে দেখে পালাচ্ছিল সেটা সে বুঝতে পারল না। আর সে শিয়ালকে ছেড়ে দিল। আর শিয়াল মনের আনন্দে বাড়ি ফিরে গেল। বাঘ ভাবল, এ তো সত্যিকারের নেতা, ভাগ্যে একে মারিনি, না হলে সবার সাথে শত্রুতা হয়ে যেত। এই বলে যে অন্য শিকারের খুঁজে বেরোল।